আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইয়ার লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে জানব সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। প্রথমে আমরা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে জানব এবং পরবর্তীতে আমরা অনুশীলনী কাজ 1-এর সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো, এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রথমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর একটি ঘটনা সম্পর্কে জানব। এই ঘটনার বিষয়ে আমরা নিজেদের মতামত প্রদান করব। এরপর নিজেদের মতামতের ভিন্নতা নির্ধারণ করব। পাঠ্যপুস্তকে প্রদত্ত ইতিহাসের বিষয়বস্তু পাঠ করব। এরপর খেলার মাধ্যমে তথ্য কিভাবে পরিবর্তিত হতে পারে তা জানব। ব্রিটিশ আমলে শাসন ব্যবস্থা নিয়ে কয়েকজন লেখক ও গবেষকদের লেখা পড়ব। এই লেখা পাঠ করে লেখকদের মতামতের ভিন্নতাগুলো নির্ধারণ করব। এরপর আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের দুইজন ব্যক্তি নির্ধারণ করব। দুইজন ব্যক্তির কাছে একই ঐতিহাসিক ঘটনার মতামত সংগ্রহ করব। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মতামতের ভিন্নতায় কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করব। চলো তাহলে আমরা একটি ঘটনা সম্পর্কে জেনে নিই। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু তথ্য সম্পর্কে আমরা জেনে নিই। কবি কাজী নজরুল ইসলাম সব সময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বারবার। তার লেখায় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হবার আবেদন। তাই তো তিনি জীবনে অনেকবার হয়েছেন কারাবন্দী। ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করেছিল। অন্যদিকে বাংলার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসাবে। তার লেখা গান ও কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে। আজও আমরা খুঁজে পাই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপর বলা হয়েছে অনুশীলনের কাজ। তাহলে চলো অনুশীলন 1-এর যে কাজটি বলা হয়েছে তার সম্পর্কে আমরা জেনে নিই। আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। প্রয়োজনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি। আমরা নিজেদের মতামতগুলো উপস্থাপন করি। সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকেই বুঝতে পারছি জাতীয় কবি বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে। আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করেছি। তাহলে চলো আমরা নিজেদের মতামত সম্পর্কে আমরা যেভাবে লিখতে পারি তা হলো, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল তার কণ্ঠস্বর। এই কারণেই তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসাবে। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মবদ্ধতা, কুসংস্কার ও কুপমণ্ডতার বিরুদ্ধে। তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক। চির উন্নতশীল কাজী নজরুল ইসলাম তার মাত্র 2 যুগের সৃষ্টি কর্মযুগে পরাধীন দেশের মানুষের মুক্তির পথ দেখিয়ে গেছেন। মানবতার কল্যাণে নিমিত্তে তিনি বিদ্রোহী বা বিপ্লবী মনোভাব পোষণ করেন। যৌবনকালে তিনি প্রত্যক্ষ করেছেন যুদ্ধের ভয়াবহতা, বিদেশি শাসনের গ্লানি, বঙ্গভঙ্গ, খেলাফত আন্দোলন প্রভৃতি। এগুলো তার বিদ্রোহী মনোভাব জাগ্রত করে। তিনি জীবন থেকে শিক্ষা নিয়ে আত্মশক্তিতে বলীয়ান হয়েছেন। তার লেখার মধ্যে ফুটে উঠেছে আত্মশক্তি ও বিদ্রোহী চেতনা। তিনি দেশের মানুষের রক্ষার জন্য বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি তার বিদ্রোহী কবিতায় বলেছেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধ, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবিতার মতো সঙ্গীতেও নজরুল মানুষকে বিদ্রোহের পথে এগিয়ে নিয়ে যাওয়াকেই তার প্রধান অমিষ্ট বলে বিবেচনা করেছেন। নজরুল হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে মানব ধর্ম লালন করার কথা বলেছেন। তিনি কল্পনা করেছেন এক সাম্যবাদী সমাজের যেখানে নেই শোষণ, বৈষম্য আর সাম্প্রদায়িক বিভেদ। তিনি ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতাকে সব
সবচেয়ে বড় করে দেখার জন্য মানুষ কবিতায় আরো বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মতামত সম্পর্কে এভাবেই লিখতে পারি। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অনুশীলনের কাজ বা দলগত কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো।